বিসমিল্লাহির রহমানির রাহিম। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস আয়না, যেখানে জাতি নিজের মুখ দেখে। আজ যে উম্মা একসময় দুনিয়াকে পথ দেখিয়েছে, আজ সেই উম্মাই দিশেহারা। কিন্তু প্রশ্ন হল, আমরা কোথা থেকে উঠেছিলাম আর কোথায় এসে দাঁড়িয়েছি? এই গল্প ক্ষমতার, এই গল্প ত্যাগের, এই গল্প বিজয়ের, আর এই গল্প পতনের। ইসলামের আগের দুনিয়া, জাহিলিয়াতের অন্ধকার। ইসলামের আগে পৃথিবী ছিল শক্তিশালীদের খেলার মাঠ, আরবে ছিল জাহিলিয়াত, নারী ছিল ভোগ্যপণ্য, কন্যা শিশু জীবন্ত কবর। সুদ, মদ, জুয়া ছিল স্বাভাবিক, শক্তিশালী দুর্বলকে গিলে খেত। আরবের মানুষ ছিল সাহসী কিন্তু পথহারা, হৃদয় ছিল কিন্তু আলো ছিল না। ঠিক তখনই আল্লাহ প্রস্তুত করছিলেন এক বিপ্লব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মানুষের মাধ্যমে ইতিহাসের মোড় ঘোরা। মক্কার এক ইয়েতিম, না কোনো রাজা, না কোনো সেনাপতি, কিন্তু তার বুকে ছিল আল্লাহর ওহী। হেরা গুহায় নেমে এলো প্রথম আয়াত, পড়ো তোমার রবের নামে। এই একটি শব্দ, পড়ো, ইতিহাসের গতিপথ বদলে দিল। নির্যাতনের যুগ, উত্থানের বীজ। ইসলাম সহজে আসেনি। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালিতে শুইয়ে পাথর চাপানো হল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হল। সামাজিক বয়কট, অভুক্ত দিন। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো? নির্যাতন যত বাড়ে, ঈমান তত শক্ত হয়। এটাই মুসলিম উত্থানের প্রথম রহস্য। হিজরত, ইতিহাসের সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত। মক্কা ছেড়ে মদিনা, এটা শুধু শহর বদল নয়, এটা ছিল রাষ্ট্র গঠনের সূচনা, মুসলিম উম্মার জন্ম, রাজনৈতিক ও সামাজিক বিপ্লব। মদিনায় প্রথমবার ন্যায়ভিত্তিক সমাজ, আইনের শাসন, মুসলিম ও অমুসলিমের অধিকার নিশ্চিত। বদর, সংখ্যায় কম কিন্তু বিশ্বাসে অপরাজেয়। ৩১৩ জন, অস্ত্র কম, শত্রু ৩ গুণ বেশি, কিন্তু আল্লাহ বললেন, আমি তোমাদের সাথে আছি। বদর প্রমাণ করল, বিজয় সংখ্যায় নয়, বিজয় ঈমানে। এখান থেকেই শুরু হয় মুসলিম উত্থানের বিস্ফোরণ। রাষ্ট্র থেকে সভ্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবত বসাতেই পুরো আরব ইসলাম গ্রহণ করল। গোত্রভিত্তিক সমাজ ভেঙে উম্মা গড়ে উঠল। ন্যায়, আমানত, তাকওয়া প্রতিষ্ঠিত হল। এই ভিত্তির উপর দাঁড়িয়েই খেলাফতের সোনালী যুগ আসবে। মুসলিমরা উঠেছিল তলোয়ার দিয়ে না, ঈমান দিয়ে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই উত্থান কি টিকে থাকবে, নাকি ক্ষমতার সাথে সাথে অবনমন হবে? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ইতিহাসে কি এমন কোনো জাতি আছে যারা মরুভূমির বালু থেকে উঠে পুরো দুনিয়ার মানচিত্র বদলে দিয়েছে? হ্যাঁ, এই জাতির নাম মুসলিম উম্মাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার পর অনেকে ভেবেছিল, এবার বুঝি ইসলাম থেমে যাবে। কিন্তু তারা জানত না, ইসলাম কোনো ব্যক্তির নাম নয়, ইসলাম এক আদর্শ। আর সেই আদর্শই জন্ম দিল ইতিহাসের সবচেয়ে আলোকিত অধ্যায়, খেলাফতের সোনালী যুগ। ১. হজরত আবু বকর, নরবরে সময়ের অটল পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম সমাজ কেঁপে উঠল। কেউ বলল, নবী মারা যাননি। কেউ জাকাত দিতে অস্বীকার করল। ভণ্ড নবীরা মাথাচাড়া দিল। ঠিক তখন উঠে দাঁড়ালেন একজন নরম স্বভাবের কিন্তু দৃঢ় নেতা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, যে মোহাম্মদের ইবাদত করত সে জানুক মোহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করে আল্লাহ চিরঞ্জীব। এই একটি ভাষণ উম্মাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে দিল। তিনি সিদ্ধান্ত নিলেন, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ভণ্ড নবীদের দমন, ইসলামের ঐক্য রক্ষা। খেলাফতের ভিত শক্ত হল। ২. হজরত ওমর, ন্যায় বিচারের বজ্রকণ্ঠ। ইতিহাসে এমন শাসক খুব কমই এসেছে যার নাম শুনে শয়তানও পথ বদলায়। তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার শাসনামলে রোম ও পারস্য পরাজিত, বাইতুল মুকাদ্দাস শান্তিপূর্ণভাবে দখল, রাষ্ট্রীয় কোষাগার, বাইতুল মাল প্রতিষ্ঠা, বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, প্রশাসন সব আধুনিক। কিন্তু সবচেয়ে বড় বিষয় কি জানো? শাসক হয়েও তিনি ছিলেন জবাবদিহির ভয় ভীতিতে কাঁপা একজন মানুষ। একবার এক নারী প্রশ্ন করেছিল, হে ওমর, তুমি আমাদের উপর শাসক কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দেননি রাগে, উত্তর দিয়েছেন দায়িত্বে। এই যুগেই মুসলিমরা হয়ে উঠল বিশ্বশক্তি, ন্যায়ের প্রতীক,
শিক্ষা ও সভ্যতার বাহক। ৩ হজরত উসমান, নরম হৃদয়ের কিন্তু ঐতিহাসিক কাজের অধিকারী। তার সবচেয়ে বড় অবদান কুরআন এক মুসহাফে সংরক্ষণ। যদি এটা না হতো আজ আমরা হয়তো বিভক্ত কুরআন পেতাম। তার শাসনামলে মুসলিম সাম্রাজ্য আরও বিস্তৃত, নৌবাহিনী গঠিত, অর্থনৈতিক সমৃদ্ধি। কিন্তু এখানেই শুরু হলো অভ্যন্তরীণ ষড়যন্ত্র। ভিতর থেকে আঘাত এলো, আর শহীদ হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। এই রক্তপাত খেলাফতের বুকে প্রথম গভীর ক্ষত। ৪ হজরত আলী, জ্ঞানের দরজা, পরীক্ষার পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি জ্ঞানের শহর, আর আলী তার দরজা। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল সবচেয়ে কঠিন। জামাল যুদ্ধ, সিফফিন যুদ্ধ, খারিজিদের ফিতনা। মুসলিমরা এবার বাইরের শত্রু নয়, নিজেদের মধ্যেই লড়ছে। এই সময়ই প্রমাণ হল উম্মাহ ধ্বংস হয় যখন তলোয়ার নিজেদের দিকে ঘোরে। আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মাধ্যমে শেষ হল খুলাফায়ে রাশিদিনের যুগ। কিন্তু সোনালি আলো তখনও নিভে যায়নি। ৫ উমাইয়া ও আব্বাসীয় যুগ, সভ্যতার বিস্ফোরণ। খেলাফত রাজতন্ত্রে রূপ নিল, কিন্তু ইসলাম ছড়িয়ে পড়ল স্পেন, আন্দালুস, মধ্য এশিয়া, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল। মুসলিমরা তখন বিজ্ঞানে নেতা, চিকিৎসায় পথপ্রদর্শক, গুণিতে অগ্রদূত, জ্যোতির্বিদ্যায় অগ্রণী। ইউরোপ যখন অন্ধকারে, তখন বাগদাদ, কর্দোবা, দামেস্ক ছিল জ্ঞানের রাজধানী। ৬ কেন একে সোনালী যুগ বলা হয়? কারণ তখন শাসকরা আল্লাহকে ভয় করত, বিচারক ন্যায়ের কাছে মাথা নত করত, জ্ঞানী মানুষ সম্মান পেত, অমুসলিমরাও নিরাপদ ছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, মুসলিমরা শাসক ছিল না, তারা ছিল দায়িত্বশীল অভিভাবক। এই উত্থান কাকতলীয় ছিল না, এটা এসেছিল ঈমান, ন্যায়, ত্যাগ, নেতৃত্ব। কিন্তু প্রশ্নটা ভয়ঙ্কর, এই সোনালী যুগ কেন টিকল না? কোথা থেকে শুরু হলো অবনমন? একসময় যে উম্মা ছিল এক কাতারে দাঁড়ানো একটি দেহ, আজ সে দেহ টুকরো টুকরো। শত্রু তখনও বাইরে ছিল, কিন্তু আঘাত এলো ভেতর থেকে। ইতিহাস বলে, কোনো জাতিকে ধ্বংস করতে হলে তাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাও, আর মুসলিম উম্মা এই ফাঁদেই পড়েছিল। ১ খেলাফত থেকে রাজতন্ত্র, আদর্শের জায়গায় ক্ষমতা। খুলাফায়ে রাশেদিনের যুগে নেতৃত্ব ছিল আমানত, কিন্তু সময়ের সাথে সাথে নেতৃত্ব হয়ে উঠল উত্তরাধিকার। ক্ষমতা হয়ে উঠল লক্ষ্য, তাকুয়ার জায়গায় এলো রাজনীতি। উমাইয়া শাসনামলে ইসলাম টিকে ছিল, কিন্তু শাসনের আদর্শ বদলাতে শুরু করল। এখান থেকেই রাষ্ট্র ইসলামিক থাকলেও সমাজ দুর্বল হতে থাকে। ২ বিলাসিতা ও দুনিয়ামুখিতা, ভেতরের পচন। যে উম্মা একদিন খেজুর আর পানিতে জীবন চালাত, সে উম্মা এখন সোনার প্রাসাদ, বিলাসী জীবন, আরামপ্রিয় শাসক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুভীতি তোমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে। ঠিক সেটাই ঘটল। ইবাদত কমল, আখিরাত ভুলে যাওয়া শুরু হল, আর ঈমান দুর্বল হলেই ঐক্য ভাঙে। ৩ মাযহাব ও দলাদলি, মতের পার্থক্য থেকে শত্রুতা। ইখতিলাফ থাকা স্বাভাবিক, কিন্তু সমস্যা শুরু হয় যখন মতভেদ হয় বিদ্বেষে, মাযহাব হয় দলাদলিতে, সত্যের চেয়ে দল বড় হয়ে যায়। তখন মুসলিমের রক্ত হালাল ভাবতে শুরু করে। শত্রুকে আর যুদ্ধ করতে হল না, মুসলিমরাই নিজেদের শেষ করতে লাগল। ৪ আন্দালুসের পতন, গৌরব থেকে কান্না। স্পেন, আন্দালুস, যেখানে শিজ্ঞান, শিল্প, সাহিত্য ফুলে উঠেছিল। মুসলিম, খ্রিস্টান, ইহুদি একসাথে বসবাস করত। কিন্তু যখন শাসকরা ঝগড়ায় লিপ্ত হল, ছোট ছোট রাজ্যে বিভক্ত হল, একজন আরেকজনকে খ্রিস্টান রাজাদের কাছে বিক্রি করল, তখন ইতিহাসের সবচেয়ে করুণ দৃশ্য ঘটল। ১৪৯২ সাল, আন্দালুসের পতন। মসজিদ গির্জা হল, কুরআন পোড়ানো হল, মুসলিমদের হত্যা ও বিতাড়ন করা হল। এটা শুধু একটি ভূমির পতন নয়, একটি সভ্যতার কান্না। ৫ তাতার আক্রমণ, বিশ্বাসঘাতকতার মূল্য। ১২৫৮ সাল, তাতার বাহিনী বাগদাদে প্রবেশ করল। খলিফা হত্যা, গ্রন্থাগার ধ্বংস, টাইগ্রিস নদী কালো হয়ে গেল কুরআনের কালি দিয়ে। কিন্তু জানো, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি? মুসলিমদের ভেতরের বিশ্বাসঘাতকরাই এই পথ খুলে দিয়েছিল। যখন উম্মা এক না থাকে, তখন আল্লাহ সাহায্য তুলে নেন। ৬ জ্ঞানচর্চার অবসান,
পতনের নীরব কারণ। একসময় মুসলিমরা ছিল জ্ঞান আহরণকারী, গবেষক, চিন্তাশীল, কিন্তু পরে তাকলিদ বেড়ে গেল, প্রশ্ন করা নিষিদ্ধ মনে হল, চিন্তার দরজা বন্ধ হল, ফলে ইউরোপ শিখল আর মুসলিম বিশ্ব থেমে গেল। 7. শত্রুর ষড়যন্ত্র নয়, আত্মসমর্পণ। অনেকে বলে শত্রুর ষড়যন্ত্রে মুসলিমরা ধ্বংস হয়েছে। ইতিহাস বলে পুরো সত্য নয়। আমরা আগে ভেতর থেকে ভেঙেছি, তারপর শত্রু এসেছে। যে ঘরের দেওয়াল ভাঙা, সে ঘরে ঢুকতে দরজা লাগে না। এই পতন হঠাৎ আসেনি, এটা এসেছিল অবহেলা থেকে, অহংকার থেকে, ঐক্যহীনতা থেকে। কিন্তু প্রশ্ন এখন, এই ইতিহাস কি শুধু কান্নার, নাকি এখানেই লুকিয়ে আছে ঘুরে দাঁড়ানোর পথ? একসময় যে উম্মার নাম শুনে সম্রাটদের কাঁপুনি ধরত, আজ সেই উম্মা নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান। কিন্তু ইতিহাস আমাদের শোনাতে চায়, এটা শেষ নয়। কারণ যে উম্মাহ কোরআন নিয়ে উঠেছিল, সে উম্মাহ কখনো সম্পূর্ণ পড়ে যায় না। 1. মুসলিম পতনের মূল কারণ, আয়নার সামনে দাঁড়ানো। সত্যটা কঠিন কিন্তু দরকার। ক. কোরআন থেকে দূরত্ব। যে কোরআন একসময় ছিল জীবনবিধান, রাষ্ট্রীয় নীতিমালা, ব্যক্তিগত চরিত্রের মাপকাঠি, আজ তা অনেকের কাছে শুধু তিলাওয়াতের বই। কোরআন যখন পথনির্দেশক থাকে না, আল্লাহর সাহায্য সরে যায়। খ. তাকওয়ার বদলে তকমা। একসময় পরিচয় ছিল আমি মুসলিম, পরে পরিচয় হল আমি অমুক দলের, আমি অমুক মাযহাবের, আমি অমুক মতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা দলাদলিতে বিভক্ত হও না, কিন্তু আমরা করলাম উল্টোটা। গ. নেতৃত্বের অবক্ষয়। নেতৃত্ব যখন হয় ক্ষমতার লড়াই, তখন শাসক জনগণের খাদেম নয়, বরং জনগণের শোষক হয়ে ওঠে। আর ইতিহাস বলে, ভালো মানুষ নেতৃত্ব ছেড়ে দিলে খারাপ মানুষ নেতৃত্ব দখল করে নেয়। 2. আল্লাহর সুন্নাহ, পরিবর্তনের নীতি। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। এই আয়াত ইতিহাসের সবচেয়ে বড় ব্যাখ্যা। উত্থান এসেছিল আত্মসংস্কার দিয়ে, পতন এসেছিল আত্মবিস্মৃতি দিয়ে। তাহলে কি আবার উত্থান সম্ভব? উত্তর হ্যাঁ, শতভাগ সম্ভব। কারণ কোরআন এখনও আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, উম্মাহ এখনও আছে। কিন্তু দরকার ক. ব্যক্তি থেকে পরিবর্তন। নামাজ ঠিক করা, আমানতদার হওয়া, সত্যবাদী হওয়া, হারাম থেকে বাঁচা। ইতিহাস রাষ্ট্র দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল একজন মানুষ দিয়ে। খ. জ্ঞান ও চিন্তার পুনর্জাগরণ। মুসলিমরা আবার পড়বে, চিন্তা করবে, গবেষণা করবে। কারণ ইসলাম কখনো অজ্ঞতার ধর্ম ছিল না। গ. ঐক্য, কিন্তু সত্যের ওপর। ঐক্য মানে ভুলের সাথে আপোষ নয়, ঐক্য মানে সত্যের ভিত্তিতে এক হওয়া। এই ইতিহাস কেন বলা হলো? এই গল্প কান্নার জন্য নয়, এই গল্প জাগরণের জন্য, যাতে আমরা বুঝি উত্থান কোনো মিথ নয়, পতন কোনো ভাগ্য নয়, পরিবর্তন এখনও সম্ভব। চূড়ান্ত ক্লোজিং, ভয়েস ওভার, শক্তিশালী। আজ যদি কেউ জিজ্ঞেস করে মুসলিম উম্মাহ আবার উঠবে কি, তাহলে উত্তর হবে, যেদিন মুসলিম আবার কোরআনের কাছে ফিরবে, সেদিন ইতিহাস আবার কলম বদলাবে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, এই উম্মাহ পড়ে যায় কিন্তু হারিয়ে যায় না। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।